এখন আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। দেখো, প্রথম এমসিকিউ কি বলেছে? ভারতীয় অংশীদারি আইন চালু হয়, এক্ষেত্রে অ্যান্সার হবে 1932, অপশন বি এরটা। এরপরে আছে কারবারি অংশীদারি কারবারে কাজকর্ম করতে পারেন, অপশন সি সকল অংশীদার। অংশীদারদের পারস্পরিক অধিকার ও দায় নির্ধারণ করে অংশীদারি চুক্তি, অপশন এ রাইট অ্যান্সার। এরপরেরটা চারেরটা হবে সমস্ত রকমের অংশীদারি কারবারের ক্ষেত্রে ন্যূনতম অংশীদারের সংখ্যা, অপশন বি 2 জন। সাধারণ ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা হলো, অপশন সি 50 জন। ছয়েরটা ব্যাংক ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা হলো, অপশন বি 10 জন। কোনো নতুন অংশীদার গ্রহণ করতে হলে সম্মতির প্রয়োজন হয়, অপশন সি সকল অংশীদারের। এরপরেরটা অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারগণের দায়, অপশন বি অসীম। নয়েরটা বলেছে কোনো ব্যবসায়ে অংশীদারের মৃত্যুর পর তার পুত্র, কন্যা বা স্ত্রী স্বাভাবিকভাবেই, অপশন সি মৃত অংশীদারের পাওনাগণ্ডা বুঝে নেয়। 10এরটা কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে, অপশন বি অংশীদারি ব্যবসার সুবিধা দেওয়া যায়। অংশীদারি কারবারে অংশীদারদের মূলধন আনার কোনো বাধ্যবাধকতা নেই, অপশন বি এরটা রাইট অ্যান্সার। অংশীদারি প্রতিষ্ঠানকে হিসাব নিকাশ করণের দৃষ্টিভঙ্গিতে ভাগ করা যায়, অপশন এ 2 ভাগে। 13টা অংশীদারদের চলতি হিসাবে জের হয়, অপশন সি ডেবিট অথবা ক্রেডিট। ভারতীয় অংশীদারি কারবার আইন 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের দায়, অপশন বি অসীম। অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন, অপশন সি ঐচ্ছিক। এবার 16টা কি বলেছে? কোনো অংশীদারি কারবারে প্রতিষ্ঠান ধার দিলে এবং সুদ বিষয়ে কোনো চুক্তি না থাকলে সুদের হার হবে, অপশন বি 6%। চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের কারবারে লাভ ক্ষতি অংশীদারদের মধ্যে ভাগ হবে সমান অনুপাতে, অপশন এ রাইট অ্যান্সার। 18টা বলেছে চুক্তি না থাকলে অংশীদাররা কারবার থেকে মূলধনের উপর সুদ, বেতন, কমিশন ইত্যাদি পেতে পারে না, অপশন সি রাইট অ্যান্সার। অংশীদারি কারবারের ঘাটতি অংশীদাররা বহন করবে প্রত্যেকে এককভাবে ও যৌথভাবে, অপশন ডি রাইট অ্যান্সার। 20টা অংশীদারদের স্থির মূলধনের ক্ষেত্রে তাদের দেনা পাওনা ডেবিট ও ক্রেডিট করা হয় চলতি হিসাব খাতে, অপশন বি রাইট অ্যান্সার। পরিবর্তনশীল মূলধন খাতের ক্ষেত্রে অংশীদারদের দেনা পাওনা ডেবিট এবং ক্রেডিট করা হয় মূলধন হিসাব খাতে, অপশন বি রাইট অ্যান্সার। 22এরটা অংশীদারি চুক্তিতে মূলধনের ওপর সুদ দেওয়ার উল্লেখ থাকলে সেই সুদ দেওয়া হবে কেবলমাত্র লাভ হলে। কোনো অংশীদার কারবারি প্রতিষ্ঠান ছেড়ে দিলে তার অংশ অবশিষ্ট অংশীদাররা ভাগ করে নেবে তাদের চুক্তি অনুসারে, অপশন সি রাইট অ্যান্সার। 24এরটা নতুন অংশীদার গ্রহণে করা হলে তার অংশ পুরনো অংশীদাররা ভাগ করে দেবে তাদের চুক্তি অনুসারে, অপশন সি রাইট অ্যান্সার। 25 উত্তোলন হিসাবে সর্বদাই ডেবিট জের থাকে, অপশন এ রাইট অ্যান্সার। 26এরটা লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো এ নামিক হিসাব। 27 চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন হিসাব, অপশন বি স্থির হয়। 28 অংশীদারদের মূলধন স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হবে, অপশন বি রাইট অ্যান্সার চলতি হিসাব খাত। 29 কোনো অংশীদারি কারবারে মূলধনের ওপর সুদ, অপশন এ খরচ। 30এরটা অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারেন ঋণের ওপর সুদ, অপশন সি রাইট অ্যান্সার। উত্তোলন হিসাবে যে সর্বদাই ডেবিট, অপশন সি রাইট অ্যান্সার। 32এরটা বলেছে অংশীদারদের স্থির মূলধন হিসাবে যে স্থির মূলধন পদ্ধতিতে সর্বদা ক্রেডিট হয়, অপশন বি রাইট অ্যান্সার। অংশীদারদের চলতি হিসাব খাত হলো একটি সম্পত্তি সংক্রান্ত হিসাব। 34 অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা ঋণের ওপর বার্ষিক
6% হারে সুদ পাওয়ার অধিকারী, অপশন এ রাইট অ্যান্সার। 38 অংশীদারদের চলতি হিসাবের যে, অপশন ডি ডেবিট অথবা ক্রেডিট অথবা শূন্য। লাভ ক্ষতি বন্টন হিসাবের প্রকৃতি হলো নামিক, অপশন বি রাইট অ্যান্সার। 37 অংশীদারি প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকের সংখ্যা একাধিক হওয়ায় যে অতিরিক্ত হিসাব খাতটি খুলতে হয় তার নাম হচ্ছে অপশন ডি লাভ ক্ষতি বন্টনের হিসাব। 38 অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা যা পাওয়ার অধিকারী তা হলো ঋণের ওপর সুদ। 39 অংশীদারদের দেওয়া ঋণের ওপর সুদ যেভাবে গণ্য করা হবে, অপশন এ লাভ থেকে ছাড়। 40 অংশীদারি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হলো, অপশন বি চুক্তি। 41 যে সকল অংশীদার সরাসরিভাবে নিজেকে প্রতিষ্ঠানের পরিচালনার কাজে যুক্ত করে তাকে বলে, অপশন বি সক্রিয় অংশীদার। 42 কোনো হিসাবের কোনো অন্তিম জের থাকে না লাভ ক্ষতি বন্টন হিসাবের। বন্টনযোগ্য লাভ অংশীদারদের মধ্যে কোন অনুপাতে ভাগ করে দেওয়া হয়? চুক্তিতে উল্লেখিত বন্টনের অনুপাত, অপশন বি এক্ষেত্রে রাইট অ্যান্সার। 44 মূলধন পরিবর্তনশীল হলে কোন পদ্ধতিতে মূলধনের অনুপাত নির্ণয় করা হয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি ভারযুক্ত গড় পদ্ধতিতে। 45 স্থির মূলধন পদ্ধতিতে প্রত্যেক অংশীদারের নামে কোন কোন হিসাব খাত খোলা হয়? অপশন সি মূলধন হিসাব ও এবং চলতি হিসাব। 46 অংশীদার বা প্রতিষ্ঠানের ন্যূনতম মুনাফার নিশ্চয়তা প্রদানের বিষয়টি কত ধরনের হতে পারে? এক্ষেত্রে হবে অপশন ডি এরটা, এদের সব কয়টি। এরপর বলেছে 47 এরটা কি বলেছে, একটা অঙ্ক বলেছে, পি অ্যান্ড কিউ 1/1/2024 তারিখে 20,000 টাকা এবং 15,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলো এবং 1/4/24 তারিখে পি 10,000 টাকা অতিরিক্ত মূলধন কারবারে আনলো এবং 1/10/2024 তারিখে কিউ আরো 5,000 টাকা অতিরিক্ত মূলধন আনলো। 31/12/24 তারিখে তাদের কার্যকরী মূলধনের পরিমাণ কত হবে? দেখো এই ক্ষেত্রে আমি অঙ্কটা করে দিচ্ছি পাশে, দেখো 47 এটা করে দিচ্ছি। ওকে দেখো পি এরটা বার করছি। পি এর প্রথমে কত মূলধন ছিল? পি এরটা 20,000 ছিল, তাই তো? এই 20,000টা প্রথমে এনেছিল, তাই এই 20,000 টাকাটা একদম প্রথমে তুমি ভালো করে খেয়াল করো, এই 20,000 টাকাটা কদিন কেটেছে? 3 মাস কেটেছে। কারণ দেখো বলেছে ফের 1/4/24 তারিখে পি আরো 10,000 টাকা মূলধন নিয়ে আসে, তার মানে 20,000 টাকা কদিন খাটলো? 3 মাস, তাই তো? তাহলে 20,000 ইন্টু 3, ঠিক আছে? তাহলে এলো কত? 60,000। এইবার বলেছে 1/4/24 তারিখে পি আরো 10,000 টাকা নিয়ে আসে, তাহলে পি এর এখন বর্তমানে আরো ক্যাপিটাল কত হলো? 10,000, 20,000 প্লাস 10,000 মানে 30,000। তাহলে দেখো ব্র্যাকেট দিয়ে করছি 30,000, তাহলে 20,000 প্লাস 10,000, এটা কিন্তু যেন বলতে না হয় আগের ছিল 20,000 আরো অতিরিক্ত 10,000 নিয়ে এলো, তাহলে দাঁড়াচ্ছে কত? এইটা কিন্তু ভুল করবে না, কেন 30,000 নিলাম ভুল করবে না কিন্তু, ঠিক আছে? দেখো 30,000, ঠিক আছে? এই 30,000 ইন্টু দেখো বছর শেষ কবে? 31/12/24, তার মানে এই বিষয়টা ভুল করলে চলবে না। 1/4/24 থেকে 31/12/24 কতদিনকার সময়কাল? 9 মাস সময়কাল। তাই এই 30,000টা কদিন খাটছে? 9 মাস। তার মানে 30,000 ইন্টু 9, তাহলে আসছে কত? 2,70,000 টাকা। তাহলে এই 60,000 আর 2,70,000 যোগ করলে কত হচ্ছে? 3,30,000। ওকে, তাহলে পি এরটা বার করে ফেললাম। এবার বার করবো কারটা? কিউ এরটা। দেখে নাও কিউ এরটা বার করছি। কিউ এরটা কি বলেছে? কিউ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে? 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, তাহলে বসাচ্ছি 15,000। ওকে, এইবার এই 15,000 নিয়ে আসছে কবে? 1/1/24-এ। এইবার বলেছে কিউ আবার ক্যাপিটাল কবে নিয়ে আসছে? 1/10/24। কিউ আরো 5,000 টাকা নিয়ে আসে, তার মানে এই 15,000 টাকাটা খাটছে কদিন? এই 15,000 টাকা খাটছে 9টা মাস। তাহলে এই 15,000 ইন্টু 9 দাঁড়াচ্ছে কত? 1,35,000। ওকে, এবার বলেছে 1/10/24-এতে কিউ আরো 5,000 টাকা নিয়ে আসে, তার মানে 15,000 আর 5,000 যোগ করলে কত হচ্ছে? 20,000। এটা কিন্তু ভুল করলে চলবে না, 15,000 ছিল আরো 5,000 অতিরিক্ত নিয়ে এলো, তাহলে বর্তমানে কত? 20,000। এই 20,000টা খাটবে ক মাস? 3টে মাস। কারণ দেখো এই অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, কারণ দেখো বলেছে 1/10/24, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। তার মানে 20,000 ইন্টু 3 দাঁড়াচ্ছে কত? 60,000। তাহলে এলো কত? 1,35,000 আর 60,000 যোগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের কাছে?
95,000। তাহলে পি এরটা দাঁড়াচ্ছে কত 3,30,000 আর 1,95,000। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কত হবে 47 এরটা অপশন সি এরটা রাইট অ্যান্সার। ওকে, দেখে নিয়েছো? আচ্ছা আচ্ছা, এবার 48টা করবো, ঠিক আছে, এটা মুছে দিলাম একটুখানি। ওকে, 48 48 এটা কি বলেছে, এ বি সি একটি প্রতিষ্ঠানের অংশীদার, লাভ ক্ষতি বন্টন অনুপাত 3:2:1, 2024-25 অর্থবর্ষে তাদের মোট লভ্যাংশের পরিমাণ হলো 30,000। এ হিসাব খাত কত টাকা ক্রেডিট করা হবে যদি এ গ্যারেন্টি দেয় সি এর ন্যূনতম অনুপাত হবে 8,000। ওকে, দেখা যাক, একদম সোজা অঙ্ক, দেখে নাও। তাহলে এই 48টা করছি, ঠিক আছে, দেখো 30,000-এর মধ্যে 30,000-এর মধ্যে এ কত পাচ্ছিল, এর অংশ 30,000 ইন্টু 3/6 পাচ্ছিল কত, তাহলে 15,000, তাই তো। বি পাচ্ছিল কত 30,000 ইন্টু 2/6 ইকুয়াল টু কত, ইকুয়াল টু আসছে 10,000। আর সি কত পাচ্ছে 30,000 ইন্টু 1/6, তাহলে আসছে কত 5,000। এইবার একটা বিষয় খেয়াল করে দেখো, এ কি গ্যারেন্টি দিয়েছে, এ গ্যারেন্টি দিয়েছে কি যে সি কে আর 8,000 টাকা হবেই, সি কে লভ্যাংশ 8,000 টাকা দেবে, সি পাচ্ছে কত এখানে 5,000 টাকা। এইবার তার মানে যদি 8,000 টাকা করতে হয়, এ যেহেতু গ্যারেন্টি দিয়েছে তাই এ কে সি কে টাকা দিতে হবে, তাহলে সি কে আর কত টাকা দিলে 8,000 টাকা হবে। এবার খেয়াল করে দেখো, সি কে কত টাকা দিলে হবে, 8,000 টাকা যেতে গেলে আমাকে আরো 3,000 টাকা দিতে হবে না, এই 8,000 মাইনাস 5,000, তাহলে জাস্ট এ মিনিট, আরো ইজি ওয়েতে বোঝাই, দাঁড়াও। এই দেখো, সি এস ছিল 5,000, আমার যেতে হবে কত 8,000 যেতে হবে, আর কত দিলে আমার হবে 3,000 দিতে হবে, তাই তো। সি কে আরো 3,000, এই 3,000 কাছ থেকে নেবো, এ থেকে নেবো, কারণ এ গ্যারেন্টি দিয়েছে। কিন্তু যখন আমি এ থেকে 3,000 নেবো, তাহলে এর তো ব্যালেন্স কমে যাবে, তাহলে এ ব্যালেন্স ছিল কত 15,000, তাতে কমে গেল 3,000, তাহলে আসছে কত 12,000। ওকে, তার মানে গ্যারেন্টি দিয়ে কথা মানে বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে, তাহলে 12,000টা এসে গেল এখানে। ওকে ওকে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে, অপশন সি একটা রাইট অ্যান্সার। জাস্ট এ মিনিট একটু মুছে নি। ওকে, দাঁড়া মুছে নি একটুখানি। ওকে, ক্ষেত্রে রাইট অ্যান্সার কত হচ্ছে 12,000। এবার 49 এটা কি বলেছে, একটি অংশীদারি প্রতিষ্ঠানে অর্জিত নিট মুনাফা যদি 2,10,000 টাকা হয়, অংশীদাররা নিট মুনাফার উপর 5% দস্তুরি, দস্তুরি মানে কমিশন পায়, তাদের দস্তুরি বাদ দেওয়ার পর তবে অংশীদার দস্তুরি পরিমাণ কত হবে। একদম ইজি অঙ্ক, চলো দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি জানো তো, আমি একটা কথা বলেছিলাম যখন ক্লাস পড়াই, তখন বলেছিলাম যদি আফটার চার্জিং হয় তখন কি হবে, আফটার চার্জিং হলে যে পার্সেন্টেজ থাকে সেইটা ডিভাইডেড বাই 100 প্লাস এই পার্সেন্টেজ, তাহলে কত পার্সেন্টেজ আছে 5, তাহলে 5/105, তাহলে 2,10,000 টাকা ইন্টু 5/105, তাহলে আসছে কত 10,000 টাকা। ওকে, এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে অপশন বি, ঠিক আছে। এবার 50টা করব, কি বলেছে, কোন অংশীদাররা প্রতি মাসের শেষে 500 টাকা করে তুললে ওই উত্তরের উপর বার্ষিক 6% ছাড়ে সুদের পরিমাণ হবে কত। দেখো, তাহলে কত করে তুলছে প্রতি মাসে 500 করে, তাহলে 500 প্রতি মাসে তুললে বছরে কত 500 ইন্টু 12, ওকে, ইন্টু কত পার্সেন্টেজ 6%, খেয়াল করো 6%, 6/100 ইন্টু, এইবার প্রতি মাসের শেষে তুলছে তার মানে কত হবে 5.5 ডিভাইডেড বাই 12, আমি ক্লাসে শিখিয়েছিলাম, তাহলে আসছে কত 165। ওকে, তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কত অপশন ডি এটা। ওকে, চলো এরপর একটা 51 কি বলেছে, কারবারি প্রতিষ্ঠানের আয়তন ছোট হলে এক মালিকি প্রতিষ্ঠান সর্বাপেক্ষা উপযুক্ত ধরন, এটা রাইট অ্যান্সার এক্ষেত্রে। 52 প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারবার সংক্রান্ত ঝুঁকি ও দায় বৃদ্ধি পায়, অপশন বি রাইট অ্যান্সার। এবার একটা 54 অংশীদারির সংজ্ঞা ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারায় বর্ণিত আছে, 54 এরটা হবে এটা, 54 হবে এটা। 55 এক মালিকি ব্যবসার প্রচলন সবচেয়ে প্রাচীন, এটা রাইট অ্যান্সার এক্ষেত্রে। 56 কারবারের কোনো অংশীদার ঋণ হিসাবে কোনো অর্থ দিলে সে ওই ঋণের ওপর বার্ষিক 6% হারে সুদ পাবে, অপশন ডি। আমরা জানি ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি কিছু বলা না থাকে তার উপর, সরি ইন্টারেস্ট অন লোন, আমি ভুল বললাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল,
ইন্টারেস্ট অন লোনের উপর যদি কোনো চুক্তিবদ্ধ না থাকে 6% হারে সব ইন্টারেস্ট পায়, এটা আমরা প্রত্যেকে জানি। ওকে, বার্ষিক কিন্তু এটা, ঠিক আছে। তাহলে 57 এটা আসি, অংশীদারদের মধ্যে কোনো চুক্তি না থাকলে অংশীদারি আইনের 13 নম্বর ধারা অনুযায়ী বিভিন্ন বিষয় নিষ্পত্তি করা হয়। যে অংশীদার পূর্ণ বয়স্ক নয় তাকে নাবালক অংশীদার বলে। অপশন সি রাইট অ্যান্সার। ভারতীয় অংশীদারি আইনে 69 নম্বর ধারায় অপশন ডি রাইট অ্যান্সার বলা হয়েছে যে নিবন্ধিত না হলে অংশীদারি প্রতিষ্ঠান কতগুলি সুবিধা পাবে না। যে সকল প্রতিষ্ঠানের মালিকের সংখ্যা একাধিক সেই সকল প্রতিষ্ঠানের ড্যাশ অবশ্যই খুলতে হবে, এক্ষেত্রে হবে অপশন ডি লাভ ক্ষতি বন্টন হিসাব। অপশন ডি রাইট অ্যান্সার। 61 শুধুমাত্র অংশীদারি এবং যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠান ড্যাশ প্রস্তুত করে, এক্ষেত্রে অ্যান্সার হবে লাভ ক্ষতি বন্টন হিসাব। অপশন বি রাইট অ্যান্সার। 62 ভবিষ্যতের কথা মাথায় রেখে কোন সঞ্চিতির সৃষ্টি করা হলে তা লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যেই করা হয়। ওকে, অপশন সি রাইট অ্যান্সার। লাভ হলেই তবে ড্যাশ প্রদান করা যাবে। অপশন এ মূলধনের ওপর সুদ। 64 এরটা কোন অংশীদারি প্রতিষ্ঠানের প্রথম তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ কারবার থেকে তুলে নিলে গড়ে ড্যাশ মাসে সুদ ধার্য করা হবে। অপশন সি রাইট অ্যান্সার। 6.5 6.1-2 অংশীদারি চুক্তিতে লাভ ক্ষতি বন্টনের অনুপাত উল্লেখ না থাকলে তা ড্যাশ ভাগ করে দিতে হয়। অপশন এ সমান অনুপাতে। 66 অংশীদারি কারবার ড্যাশের ভিত্তিতে সৃষ্টি হয়। অপশন ডি চুক্তি, বিশ্বাস এবং অংশীদারি আইন। 67 অংশীদারি কারবারের সমস্ত দায়ের জন্য প্রত্যেক অংশীদার একক এবং যৌথভাবে দায়ী। অপশন বি রাইট অ্যান্সার। 68 অংশীদারদের মূলধন খাত। অপশন ডি স্থির কিংবা পরিবর্তনশীল যে কোনো একটি। অপশন ডি রাইট অ্যান্সার। 69 অংশীদারি কারবারে লাভ ক্ষতি। অপশন বি লাভ ক্ষতি বন্টন হিসাব খাতের মাধ্যমে নির্ণীত হতে পারে। অপশন বি রাইট অ্যান্সার এক্ষেত্রে। 70টা অংশীদারি ব্যবসার চুক্তিপত্র ড্যাশ হলে অংশীদারদের স্বার্থ সুরক্ষিত থাকে। অপশন এ রাইট অ্যান্সার নিবন্ধিত হোক। 71 কোন অংশীদারি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যকলাপ ভারতীয় ড্যাশ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। অপশন বি অংশীদারি উত্তোলনের ওপর সুদ ধার্য করা হলে তা লাভ ক্ষতি বন্টনের হিসাবে ক্রেডিট দিকে আসে। অপশন সি রাইট অ্যান্সার। 73 অংশীদারি চুক্তি না থাকলে অংশীদারি আইন অনুযায়ী তিনজন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাত হবে 1:1:1 অর্থাৎ সমান অনুপাতে 1:1:1। এরপর 74 ম্যাচিং। 74 এরটা হবে এক্ষেত্রে একেরটা হবে সি এরটা মানে অংশীদারি প্রতিষ্ঠান হবে চুক্তি, এক মালিকি ব্যবসা প্রতিষ্ঠান এটা হবে বিশেষ কোনো আইন, যৌথ মূলধনী প্রতিষ্ঠান তিনেরটা হবে অপশন ডি সীমাবদ্ধ দায় বিধিবদ্ধ প্রতিষ্ঠান, চারেরটা হবে অপশন অপশন বি সরকারি নিয়ন্ত্রিত। ওকে, তার মানে এক্ষেত্রে অপশন হচ্ছে অপশন বি এরটা। এরপরেরটা সক্রিয়টা হবে এক্ষেত্রে একেরটা সি এরটা হবে সরকারি প্রতিষ্ঠানের পরিচালনা যুক্ত, নিষ্ক্রিয় দুয়েরটা হবে ডি ঘুমন্ত অংশীদার, তিনেরটা নাবালক হচ্ছে বি পূর্ণবয়স্ক নয়, বেতনভোগ নির্দিষ্ট হারে বেতন পায়, তাহলে ক্ষেত্রে অপশন হবে অপশন সি এরটা। ওকে, এবার 76 4 নম্বর ধারা কি বলা হচ্ছে একেরটা হচ্ছে এ একেরটা হবে অংশীদারি, 2 নম্বরটা কি হবে 13 নম্বর ধারা কি বলা হচ্ছে হিসাব নিকাশ সংক্রান্ত রীতিনীতি, ঠিক আছে। তিনেরটা হবে কি অংশীদারি দায়, আর 69 এরটা 69 নম্বর ধারাটা কি অপশন ডি এরটা হিসাবের নিষ্পত্তি। অপশন এ এরটা রাইট অ্যান্সার। 77 পরিচালনা সংক্রান্ত অংশগ্রহণে দায়িত্ব থাকে কারা, একেরটা হবে সি এরটা অধিকার, অংশীদারি নাম ও ঠিকানা অংশীদারি চুক্তিতে থাকে, সততার সঙ্গে নিজের কাজ করাটা এটা হচ্ছে কি কর্তব্য, চারটা প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার না করা এটা হবে অপশন বি এরটা দায়িত্ব। অপশন সি রাইট অ্যান্সার এক্ষেত্রে। 78 লাভ ক্ষতির হিসাব একেরটা হবে সি যে কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান, লাভ ক্ষতি বন্টন হিসাব দুয়েরটা হবে অপশন ডি এরটা অংশীদারি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান, তিনেরটা চলতি হিসাব কি হবে তিনেরটা হবে বি এরটা পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি, চারেরটা হবে অপশন এ স্থির মূলধন হিসাব পদ্ধতি। অপশন বি রাইট অ্যান্সার। 79 একজন এটা কি হবে একজন হচ্ছে সি একমালিকি প্রতিষ্ঠান, একেরটা সি দুয়েরটা সর্বাপেক্ষা 10 জন, দুয়েরটা হবে অপশন এ ব্যাংকিংটায়, তিনেরটা সর্বাপেক্ষা 100 জন এটা হবে কি অপশন ডি সাধারণ অংশীদারি প্রতিষ্ঠান, চারেরটা কোনো সর্বোচ্চ সি মানে যৌথ মূলধনী প্রতিষ্ঠান। অপশন সি রাইট অ্যান্সার। 80টা কি বলেছে প্রতি মাসের প্রথমে প্রত্যেক মাসে নিলে এটা কত হবে, একেরটা হবে ডি 6.5, প্রতি মাসের মাঝামাঝি এবং প্রতি মাসে নিলে কত হচ্ছে, দুয়েরটা হবে অপশন সি 6 মাস, প্রতি মাসের শেষে এবং প্রত্যেক মাসে নিলে কত হবে, এক্ষেত্রে হবে তিনেরটা অপশন এ 5.5,
চারেরটা প্রথম বছরের প্রথম দিনে একবার নিলে তাহলে কত হবে? 12 মাসের সুদ। অপশন বি রাইট অ্যান্সার। ওকে, বিবৃতি কি বলেছে? অংশীদারি প্রতিষ্ঠান কোন কারবার নিয়োজিত হচ্ছে তা অবশ্যই আইনের চোখে স্বীকৃত হতে হবে। এক্ষেত্রে অপশন বি এর রাইট অ্যান্সার হবে। 82 চুক্তি অংশীদারি প্রতিষ্ঠানের মূল ভিত্তি। অপশন বি রাইট অ্যান্সার এই ক্ষেত্রে। 83 বিবৃতি কি দিয়েছে? অংশীদারি কারবারের অর্জিত লাভ বা ক্ষতি অংশীদারদের মধ্যে পূর্ব নির্ধারিত অনুপাতে ভাগ করে দিতে হবে। এক্ষেত্রে হবে 83 টা হবে অপশন সি এরটা রাইট অ্যান্সার। কারণটা ওকে, ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন বাধ্যতামূলক না হলে তা হওয়া বাঞ্ছনীয়। অপশন এ রাইট অ্যান্সার। 85 লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করার পর লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করতে হয়। অপশন ডি রাইট অ্যান্সার। বিবৃতি এবং কারণ ঠিক আছে, অংশীদারি প্রতিষ্ঠানে লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করতে হয় কারণ প্রতিষ্ঠানের মালিক একাধিক এবং তা লাভ ক্ষতি হিসাবে সকলের মধ্যে ভাগ করে দিতে হয়। এক্ষেত্রে বিবৃতি এবং কারণ উভয় সত্য। অপশন এ রাইট অ্যান্সার। 87 অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক কারণ মৌখিক চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। অপশন বি বিবৃতি এবং কারণ উভয় মিথ্যা। 88 বিবৃতি অংশীদারির মধ্যে সম্পাদিত চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি প্রতিষ্ঠান গড়ে ওঠে কারণ ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি এবং বিতর্ক বিবাদ হলে তার নিষ্পত্তির জন্য এই চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয় নয়। অপশন সি এরটা বিবৃতি সত্য কারণ মিথ্যা। 89 বিবৃতি দিয়েছে ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক কারণ অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধিত হলে প্রতিষ্ঠানটি কতগুলি বিশেষ সুবিধা ভোগ করতে পারে। অপশন ডি বিবৃতি মিথ্যা কারণ সত্য। অপশন ডি রাইট অ্যান্সার। 90 এক মালিকি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চূড়ান্ত হিসাবের অংশ হিসাবে শুধুমাত্র লাভ ক্ষতির হিসাব খুললেই হয়। কারণটা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের ন্যায় এই ক্ষেত্রে একাধিক মালিক না থাকায় লাভ ক্ষতির বন্টনের জন্য কোনো লাভ ক্ষতির বন্টনের হিসাব প্রস্তুত করতে হয় না। এক্ষেত্রে বিবৃতি এবং কারণ উভয় সত্য। অপশন এ রাইট অ্যান্সার। 91 লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করার আগে লাভ ক্ষতির বন্টন হিসাব প্রস্তুত করতে হয়। কারণ লাভ ক্ষতি বন্টন হিসাবে যে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরিত করতে হয়। অপশন বি বিবৃতি এবং কারণ উভয় মিথ্যা। 92 লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুতে বন্টনযোগ্য লাভ বা ক্ষতি নির্ণয়ে ভুল হতে পারে। অপশন কারণটা বলেছে কি? কোনো অংশীদারকে তার প্রাপ্যের তুলনায় বেশি দেওয়া হলে কিংবা তার পদেও কোনো অর্থ কম ধার্য করা হলে এই ভুল হতে পারে। অপশন এ বিবৃতি এবং কারণ উভয় সত্য। 93 টা এক একটা হবে সত্য, দুয়েরটাও সত্য, সরি এক একটা সত্য, তিনেরটা সত্য হবে, দুয়েরটা মিথ্যা হবে, চারেরটা মিথ্যা হবে। অপশন সি এরটা রাইট অ্যান্সার হবে। 94 এরটা 1 2 3 4 এই চারটেই সত্য হবে। অপশন বি রাইট অ্যান্সার। 94 টা অপশন বি রাইট অ্যান্সার। 95 এরটা এক একটা মিথ্যা, দুয়েরটা সত্য, তিনেরটা মিথ্যা, চারটা সত্য। অপশন সি এক্ষেত্রে হবে। 2 4 সত্য, 3 1 3 মিথ্যা। ওকে 96 এক একটা সত্য, দুয়েরটাও সত্য, তিনেরটা মিথ্যা, চারটা মিথ্যা। অপশন এ এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। 96 অপশন এ রাইট অ্যান্সার। 97 এক একটা মিথ্যা, দুয়েরটা মিথ্যা, তিনেরটাও মিথ্যা, চারটাও মিথ্যা। অর্থাৎ অপশন ডি এর ক্ষেত্রে 1 2 3 4 সবকটি মিথ্যে। 98 এক একটা সত্য, দুয়েরটা মিথ্যা, তিনেরটা সত্য, চারটা সত্য। তার মানে অপশন ডি 1 3 4 সত্য, দুয়েরটা মিথ্যা। এরপরেরটা 99 এক একটা সত্য, দুয়েরটা মিথ্যা, তিনেরটা সত্য, চারটা মিথ্যা। অপশন এ রাইট অ্যান্সার। 100টা বিবৃতি দিয়েছে এরটা এবং বি এরটা বিবৃতি দিয়েছে। ওকে ওকে আমরা যা দেখতে পাচ্ছি 100টা হবে এটা বিবৃতিটা, এ নম্বর বিবৃতি এবং বি নম্বর বিবৃতিটা পরস্পর বিপরীত ধর্মী, আলাদা। ঠিক আছে 101 এরটা, হ্যাঁ 101 এরটা হচ্ছে বি বিবৃতিটি হলো এ বিবৃতির কারণ। ওকে এক্ষেত্রে হবে অপশন বি এর রাইট অ্যান্সার 101 এরটা। আচ্ছা 102 এরটা দেখো, 102 এরটা হচ্ছে এ বিবৃতি সত্য হলেও বি বিবৃতি মিথ্যা। অপশন সি এর রাইট অ্যান্সার। অপশন সি রাইট অ্যান্সার। ওকে 103 এরটা এ এবং বি বিবৃতি উভয় পৃথক স্বাধীন বাক্য। অপশন ডি রাইট অ্যান্সার হবে। 104 এরটা হবে অপশন সি বিবৃতিটি সত্য হলেও বিবৃতিটি মিথ্যা। এই বিবৃতিটি সত্য হলেও বিবৃতি মিথ্যা। অপশন সি এর রাইট অ্যান্সার হবে। অপশন সি রাইট অ্যান্সার এক্ষেত্রে। 105 এরটা
এ এবং বি বিবৃতি উভয় পৃথক স্বাধীন বাক্য। অপশন ডি রাইট অ্যান্সার, এক্ষেত্রে অপশন ডি রাইট অ্যান্সার। ওকে ওকে, আমরা আজকে রবীন্দ্র লাইব্রেরি বইটা সলভ করলাম, পুরো আজকে সলভ করলাম কোনটা, রবীন্দ্র লাইব্রেরি বইটা। ওকে, রবীন্দ্র লাইব্রেরি বইটা সলভ করলাম এবং রবীন্দ্র লাইব্রেরি বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো দেখে নিয়েছি আমরা এক্সারসাইজে, ঠিক আছে। এরপরে আমরা অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, প্রতিটা জিনিস তোমরা কিন্তু খুব নিখুঁত ভাবে দেখে রাখবে, কারণ তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু শুধুমাত্র এমসিকিউ আসবে, তাই এই বিষয়টাতে একদম নিখুঁত ভাবে থাকতে হবে যাতে 40-এ 40 নাম্বার স্কোর করা যায়। ওকে,